এদিকে সরকার কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না চট্টগ্রামের ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সরকার প্রতি বর্গফুট গরুর চামড়া 50 থেকে 55 টাকা আর ছাগলের চামড়া 18 থেকে 20 টাকা নির্ধারণ করেছে, কিন্তু তারা দাম পাচ্ছেন প্রতি বর্গফুট মাত্র 25 টাকায়। এই অবস্থায় আশানুরূপ দাম না পেয়ে লোকসানে পড়েছেন তারা। এছাড়া চামড়ার সঠিক পরিমাপের হিসাব না বোঝার কারণেও বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। অন্যদিকে চট্টগ্রামে ট্যানারি সংকটের কারণে চামড়ার দর কম বলে জানান আড়তদাররা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামের ব্যবসায়ীরা চামড়ার দাম কম পাচ্ছেন, এর কোনো কারণ জানতে পেরেছেন কিনা? এছাড়া এই বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। জি ফারিয়া, যেমনটি বলেছেন, আসলে চামড়া নিয়ে চট্টগ্রামে কিন্তু নৈরাজ্য চলছে, কোনোভাবেই কিন্তু তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমি যদি বলে রাখি, আসলে আড়তদারদের যে সমিতি আছে, সেই সমিতির একটা সিন্ডিকেটের কারণেই কিন্তু আসলে মৌসুমি ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু চামড়ার সঠিক দামটা পাচ্ছে না। এই আড়তদার সমিতি কিন্তু তাদের যে লক্ষ্যমাত্রা 3.5 লাখ চামড়া সংগ্রহ করা, ইতিমধ্যে সেই লক্ষ্যমাত্রায় তারা কিন্তু পৌঁছে গেছেন। এই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু চামড়া সংগ্রহ করে সেটা কিন্তু সংরক্ষণ করারও ব্যবস্থা করে ফেলছেন। গতকালে এখানে কিন্তু সারি সারি চামড়া রেখে দিয়েছেন তারা। এখন পথে পথে কিন্তু চামড়া পড়ে আছে, কেউ নিচ্ছে না এই চামড়াগুলো, এবং আড়তদাররাও কিন্তু চামড়াগুলো নিচ্ছে না, যেহেতু তাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা কিন্তু তারা পৌঁছে গেছেন, সেই জন্য কিন্তু তারা কোনো চামড়া নিচ্ছে না। এবং মৌসুমি ব্যবসায়ীরা গ্রাম অঞ্চল থেকে প্রতিটি চামড়া 200 থেকে 250 টাকা কিনেছেন। তাদের একটা লক্ষ্যমাত্রা ছিল আড়তদারের কাছ থেকে তারা 300 টাকায় সেই চামড়া তারা বিক্রি করতে পারবেন, কিন্তু আড়তদারের কাছে আনার পরে সেই চামড়া কিন্তু তারা নিচ্ছেন না, তারা নিচ্ছেন 1 থেকে 150 টাকার মধ্যে। এবং মৌসুমি ব্যবসায়ীরা অভিযোগ করে বলেছেন যে আড়তদারদের যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটের কারণে তারা কিন্তু লোকসান দিতে হচ্ছে। প্রতি বছরই কিন্তু আড়তদারের সিন্ডিকেট কারণে তারা লোকসান দিতে হচ্ছে এবং কোনোভাবেই কিন্তু তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে আড়তদার সমিতির সভাপতি যিনি আছেন তিনি জানিয়েছেন, আসলে মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার সঠিক হিসাব না জানার কারণে তারা লোকসান দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন আড়তদার সমিতির সভাপতি। তবে যারা মৌসুমি ব্যবসায়ী আছে তারা অভিযোগ করেছেন আড়তদার সমিতির যে সিন্ডিকেট আছে সেই জন্য তারা কিন্তু লোকসান দিতে হচ্ছে। পথে পথে কিন্তু চামড়া পরে আছে এই মুহূর্তে। এই ছিল আমার কাছে চামড়া নিয়ে সর্বশেষ তথ্য। ফারিয়া। সাইফুল, আপনাকে ধন্যবাদ।